আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। যদি ফোনের মধ্যে নেট অথবা ডাটা অথবা ওয়াইফাই আপনার চালু হওয়ার পর কিছুক্ষণ পর পর বন্ধ হয় অথবা আবার চালু হয়, তাহলে এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন। ধরুন আপনি ওয়াইফাই চালাচ্ছেন কিন্তু হঠাৎ আপনার ওয়াইফাই বন্ধ হয়ে যাচ্ছে, আবার কানেক্ট হচ্ছে, ফোনের মধ্যে সমস্যা, কিন্তু এই ওয়াইফাই অন্য কোনো মোবাইল ব্যবহার করলে সেটা কিন্তু সমস্যা হয় না। এক্ষেত্রে আপনি কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন, তার জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে, অথবা আপনি ডাটা চালাচ্ছেন সেটাও কিন্তু বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্যাটিও কিন্তু আপনি সমাধান করতে পারবেন আপনার ফোনের সেটিংসের মাধ্যমে। প্রথমেই সেটিংসে যাওয়ার পর আপনি সেটিংসের সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর আপনি সার্চ বারে লিখবেন রিসেট নেটওয়ার্ক। আপনি যদি রিসেট নেটওয়ার্ক না পান তাহলে লিখবেন মোবাইল নেটওয়ার্ক রিসেট, এটা লিখেও সার্চ করতে পারেন। আপনি যখন রিসেট নেটওয়ার্ক অথবা মোবাইল নেটওয়ার্ক নামে সার্চ করে দিবেন, তখন আপনার সামনে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন রিসেট মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন কিন্তু এই জায়গায় চলে এসেছে। এখন এটার উপর একটি ক্লিক করবেন। আপনার শুধু মোবাইল নেটওয়ার্ক রিসেট অথবা রিসেট নেটওয়ার্ক এ ধরনের অপশনও কিন্তু থাকতে পারে। যাই হোক, আপনি নেটওয়ার্ক রিসেট অপশনটি খুঁজে বের করে এটার মধ্যে প্রবেশ করবেন। এটার মধ্যে প্রবেশ করার পর আপনার ফোনের যে রিসেট অপশনটি আছে সেই অপশনটির মধ্যে নিয়ে আসবে। আর এই জায়গায় আপনি দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং এ নামে একটি অপশন এই জায়গায় আপনি দেখতে পাবেন। এখন আপনি এই যে রিসেট মোবাইল নেটওয়ার্ক অপশনটা আছে এই সেটিংটার উপর একটি ক্লিক করবেন। তারপর আপনি সবার নিচ দিকে দেখবেন রিসেট সেটিং নামে একটি অপশন আছে। এখন আপনি এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর যদি আপনার ফোনটি স্ক্রিন লক দেওয়া থাকে তাহলে সেই লকটি চাইতে পারে, অথবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকলে সেটি চাইতে পারে। সেটি দিয়ে আপনি পরবর্তী পেজে যাবেন। তখন আপনি লকটি দেওয়ার পর অথবা স্ক্রিন লকটি অথবা ফিঙ্গারটি দেওয়ার পর যখন আপনি এই পেজে আসবেন, তখন দেখবেন সবার নিচ দিকে রিসেট নামে একটি অপশন আছে। এখন আপনি এই রিসেট অপশনটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফোনের যে নেটওয়ার্কটা রিসেট হয়ে যাবে, এবং আপনি পুনরায় যদি আপনি ওয়াইফাই চালান তাহলে ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে পুনরায় আবার লগ ইন করে সেই অপশনটিকে ওয়াইফাইটি ব্যবহার করবেন। আশা করি তখন আর এই সমস্যাটি হবে না। তারপরেও যদি সমস্যাটি হয় তাহলে আপনি মনে রাখবেন যে আপনার ফোনটির মধ্যে কোনো সমস্যা আছে। এক্ষেত্রে আপনি ফোনটি অপারেটরকে দেখাতে পারেন যে ফোন যারা ঠিক করে সেই ধরনের লোক দিয়ে আমার ফোনটার মধ্যে নেটওয়ার্ক সমস্যা। আর একটি অপশন হলো, যদি মনে করেন সমস্যাটি সমাধান হয়ে গেছে তাহলে তো আর কিছু করার নেই, এবং আপনি পরবর্তীতে আপনার সিমের যে নেটওয়ার্কটা আছে সেটাকে একটু রিসেট করে দিবেন। তার জন্য আপনি প্রথমে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। এখানে সিম অথবা কানেকশনের অপশনটির উপর ক্লিক করবেন। তারপর মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন দেখতে পাবেন। এটার উপর ক্লিক করার পর আপনি আপনার অ্যাক্সেস পয়েন্ট নেমটাকে উপর একটি ক্লিক করবেন, অথবা সরাসরি সার্চ বারে যাওয়ার পর কিন্তু আপনি অ্যাক্সেস পয়েন্ট নেম নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি আপনার অ্যাক্সেস পয়েন্ট নেমের ভিতর প্রবেশ করার পর ডান দিকে উপরের দিকে থ্রি ডট নামে একটি অপশন দেখতে পাবেন। এখন এই থ্রি ডট অপশনটির উপর একটি ক্লিক করে দ্বিতীয় দেখবেন রিসেট ডিফল্ট নামে একটি অপশন আছে। এটার উপর একটি ক্লিক করে কিন্তু আপনার ফোনের নেট সমস্যাটি সমাধান হয়ে যাবে। আরও কিছু সমস্যা সমাধান আছে, সেই বিষয়ে আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রাখছি, আপনি সেই ভিডিওটি দেখেও কিন্তু সমস্যাটি সমাধান করতে পারেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।